দেশে চাঁদাবাজির মূল কারণ। চাঁদাবাজি একটি সামাজিক এবং ফৌজদারি অপরাধ। এটি এমন এক প্রক্রিয়া যার মাধ্যমে কোনো ব্যক্তি অথবা গোষ্ঠী জোরপূর্বক ভয়ভীতি দেখিয়ে অথবা প্রভাব খাটিয়ে কারো কাছ থেকে অর্থ, সম্পদ অথবা অন্যান্য কোনো সুবিধা আদায় করে। এটি সাধারণত ব্যবসা প্রতিষ্ঠান, পরিবহন খাত, নির্মাণ কাজ, এমনকি শিক্ষা ও চিকিৎসা প্রতিষ্ঠানকেও লক্ষ্যবস্তুতে পরিণত করে। চাঁদাবাজি বহু স্তরে বিস্তৃত। ছোটখাটো দোকান থেকে শুরু করে বড় শিল্প প্রতিষ্ঠান পর্যন্ত কেউই নিরাপদ নয়। রাজনৈতিক আশ্রয় এবং প্রভাব। বাংলাদেশ সহ অনেক উন্নয়নশীল দেশে চাঁদাবাজি বেড়ে যাওয়ার পেছনে অন্যতম বড় কারণ হল রাজনৈতিক আশ্রয় এবং প্রশ্রয়। অনেক সময় ক্ষমতাসীন দলের ছত্রছায়ায় থাকা কিছু ব্যক্তি অথবা গোষ্ঠী স্থানীয় পর্যায়ে নিজেদের প্রভাব বিস্তার করতে চাঁদাবাজিতে লিপ্ত হয়। তারা রাজনৈতিক পরিচয়কে ঢাল হিসেবে ব্যবহার করে ব্যবসায়ীদের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায় করে, যার ফলে স্থানীয় প্রশাসন তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে সাহস করে না। দুর্বল আইন প্রয়োগ এবং বিচারহীনতার সংস্কৃতি। চাঁদাবাজি রোধে আইনি কাঠামো থাকলেও এর কার্যকর প্রয়োগ না থাকায় অপরাধীরা বেপরোয়া হয়ে ওঠে। অনেক সময় ভুক্তভোগীরা চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযোগ দিতেও ভয় পায়, কারণ তারা জানে অভিযুক্তরা প্রভাবশালী এবং আইনের ফাঁকফোকর গলে বেরিয়ে যেতে সক্ষম। বিচারহীনতার এই সংস্কৃতি অপরাধীদের উৎসাহ দেয় এবং সমাজে একটি বার্তা ছড়িয়ে পড়ে যে অপরাধ করেও পার পাওয়া সম্ভব। বেকারত্ব এবং অর্থনৈতিক অসাম্য। অর্থনৈতিক বৈষম্য এবং বেকারত্ব সমাজে অপরাধ প্রবণতা বাড়িয়ে দেয়। বিশেষ করে তরুণদের মধ্যে চাকরির অভাব, দারিদ্র্য এবং শিক্ষাগত পশ্চাৎপদতা অনেককেই অপরাধের দিকে ঠেলে দেয়। চাঁদাবাজি তাদের কাছে দ্রুত অর্থ উপার্জনের একটি সহজ উপায় হয়ে ওঠে। অনেক সময় দেখা যায় সমাজে যাদের কোনো উৎপাদনশীল কাজ নেই তারাই বিভিন্ন সিন্ডিকেটের হয়ে চাঁদাবাজিতে লিপ্ত হয়। প্রাতিষ্ঠানিক দুর্নীতি এবং প্রশাসনিক ব্যর্থতা। চাঁদাবাজির বিস্তার ঘটার পেছনে প্রশাসনের একটি বড় ভূমিকা রয়েছে। কিছু ক্ষেত্রে দেখা যায় পুলিশ প্রশাসনের কিছু সদস্য চাঁদাবাজদের কাছ থেকে মাসোয়ারার বিনিময়ে তাদের রক্ষা করে। আবার কিছু কর্তা ব্যক্তি এসব চাঁদাবাজদের সাথে গোপন আতাত করে তাদের দ্বারা সুবিধা ভোগ করে। এই ধরনের দুর্নীতিগ্রস্ত মনোভাব প্রশাসনকে নিষ্ক্রিয় করে তোলে এবং অপরাধীদের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে তোলে। পরিবহন এবং ব্যবসায়িক খাতে চাঁদাবাজি। পরিবহন খাত বাংলাদেশের অন্যতম বড় খাত এবং এই খাতটি চাঁদাবাজদের প্রধান লক্ষ্যবস্তু। সড়কে প্রতিটি পয়েন্টে গাড়ি চালকদের কাছ থেকে স্টপেজ ফি, সিন্ডিকেট চার্জ, পুলিশ ফি ইত্যাদির নামে চাঁদা আদায় করা হয়। একইভাবে নির্মাণ খাতে বিল্ডিং তৈরি, রডবালুর গাড়ি ঢুকানো, দোকানপাট খোলা রাখা প্রতিটি পর্যায়ে চাঁদা দিতে হয়। এই অতিরিক্ত খরচ ব্যবসায়ীদের মুনাফা হ্রাস করে এবং সাধারণ মানুষের পণ্যের দাম বাড়িয়ে তোলে। সামাজিক নৈতিকতার অবক্ষয়। চাঁদাবাজির আরেকটি বড় কারণ হল সামাজিক নৈতিকতার অবক্ষয়। যখন সমাজে কোনো অপরাধকে চালাকি কিংবা স্মার্টনেস হিসেবে দেখা হয় তখন সেটা অপরাধ না হয়ে যেন একটি ট্রেন্ডে পরিণত হয়। শিক্ষা ব্যবস্থায় মূল্যবোধ চর্চার অভাব, ধর্মীয় এবং নৈতিক শিক্ষা থেকে দূরত্ব, পরিবারের সঠিক দিক নির্দেশনার ঘাটতি এসব মিলিয়েই তৈরি করে অপরাধপ্রবণ সমাজ। একসময় মানুষ চাঁদাবাজদের ভয় না পেয়ে তাদের সাথে মানিয়ে চলতে শেখে। অর্থনৈতিক ক্ষতি এবং সামাজিক প্রভাব। চাঁদাবাজির ফলে দেশের অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়ে। ব্যবসায়ীদের অতিরিক্ত খরচ পণ্যের দাম বাড়িয়ে দেয়, ফলে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়। পাশাপাশি বিদেশি বিনিয়োগকারীরা এই অনিশ্চয়তা এবং নিরাপত্তাহীনতার কারণে বাংলাদেশে বিনিয়োগে অনাগ্রহ প্রকাশ করে। সামাজিকভাবে চাঁদাবাজি একটি সমাজকে ভীত, সন্ত্রস্ত, অনৈতিক এবং অসহিষ্ণু করে তোলে। চাঁদাবাজি একটি অপরাধ নয়, বরং এটি একটি সামাজিক ব্যাধি। এর শিকড় রাজনৈতিক, প্রশাসনিক, সামাজিক এবং অর্থনৈতিক কাঠামোর গভীরে পতিত। এই সমস্যার সমাধানে শুধুমাত্র পুলিশের অভিযান যথেষ্ট নয়, প্রয়োজন সমগ্র সমাজের একযোগে কাজ করা। নৈতিকতা, আইন, শিক্ষা এবং ন্যায় বিচারের শক্ত ভিত্তির ওপর দাঁড়িয়ে চাঁদাবাজি নামক এই দুষ্চক্র থেকে সমাজকে মুক্তি দেওয়া সম্ভব। বিলিয়ানুর, নিউজ ডেস্ক, বাংলাদেশ কণ্ঠ, ঢাকা।